মশাই, প্লিজ একটু দেখে বলুন না, এরা দুজন একসঙ্গে থাকলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তো? দুজনকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। মানে ওদের দুজনের কুষ্ঠি আমি পড়ে দেখলাম। আমার এটা মনে হচ্ছে যে এদের দুজনের সম্পর্কের মধ্যে অনেক বাধা রয়েছে। গ্রহ আর নক্ষত্র দুটোরই গতিপথ এমন, যদি এরা দুজন এক হয় তাহলে অনেক বাধা আসবে। এদের কোষ্ঠী অনুসারে এদের দুজনের বিয়ের কোনো সম্ভাবনা নেই। যদি কোনোভাবে এদের দুজনের বিয়ে হয় তাহলে এরা বিরাট এক সমস্যার সম্মুখীন হবে। হয় এদের দুজনের মধ্যে একজনের অথবা এদের প্রিয় কোনো একজনের মৃত্যু ঘটবে। পুরোহিত মশাই, এর কোনো উপায় নিশ্চয়ই আছে। হ্যাঁ পণ্ডিত মশাই, বীরনা তনু বৌদিকে খুব ভালোবাসে। কোনো তো উপায় থাকবে এই ঝড়টাকে সামলানোর জন্য। উপায় তো সবকিছুরই হয় মা। তাহলে বলুন না, কি করে আমরা এই প্রবলেমটাকে সলভ করব? এমন কি করব যাতে বীর আর তনু সারা জীবনের মতো এক হয়ে যায়, কোনো রকম বিপদ ছাড়া? এটা কোনো উপায় হলো বাবাকে রাজি করানোর? এভাবে তো যে কেউ তোমার উপর এমনিই রেগে যাবে। তোমার কাণ্ড কারখানা দেখে কি ভাববে বলো তো? কিন্তু তোমার কি যায় আসে? তনু এটাই ভাববেন যে আমি তোমাকে খুব ভালোবাসি। বীর প্লিজ। আরে ভাই, আমি কি করব বলো? উনি তো আর অন্য কোনো ভাবে মানতেই চাইছেন না। এবার উনি যেদি, ওনার মেয়ে যেদি, তাহলে আমি কেন পিছনে থাকবো? ভেরি গুড। এভাবে বাবা আমাদের বিয়েটা নিশ্চয়ই দেবে। করাতে বাধ্য উনি, যখন উনি নিজে দেখবেন যে আমরা দুজনে একে অপরের অমর সঙ্গী। বীর, আমি বাবাকে খুব ভালো করে চিনি। তুমি যতই এই টেন্ট লাগাও, সবাইকে চিৎকার করে বলো, বাবার এসবে কিচ্ছু যায় আসবে না, কিন্তু আমার যায় আসে। আমি দেখতে পারবো না তোমায় এভাবে। তনু, তনু প্লিজ, আমি যা করছি আমাকে করতে দাও না। দেখো, আমি সবকিছু সহ্য করতে পারি, এই রোদ, ঝড়, খিদে, তৃষ্ণা, কিন্তু আমি হার মানবো না। আর তাছাড়াও যে প্রায়শ্চিত্ত আমি শুরুতে করেছিলাম তার সামনে তো এগুলো কিচ্ছু নয়। এখানে অ্যাটলিস্ট তুমি তো আছো আমার সামনে। তোমায় সামনে দেখলে আমি কষ্টটাও বুঝতে পারবো না। তাই যতক্ষণ না পর্যন্ত আঙ্কেল আমাকে ক্ষমা করবেন, না মানবেন, আমি এখান থেকে নড়ছি না। দেখুন, এই সমস্যা দূর করার জন্যে আপনাদের দেশি ঘিয়ে তৈরি খাবার 5 অন্ধ দরিদ্রকে খাওয়াতে হবে। সেটাও বীরের হাতেই হতে হবে, তবেই এটা সম্ভব। ঠিক আছে পুরোহিত মশাই, আমরা এই সব নিয়ম ঠিক ঠিক করে পালন করব। আমার কষ্ট হয় বীর তোমাকে এভাবে দেখে। আর তনু, আমি কষ্ট পাই তোমার থেকে দূরে থেকে। আর তুমি আমার একদম চিন্তা করো না, আমি এখন মহাভারতের অর্জুনের মতো। ও যেমন মাছের চোখ দেখতে পেয়েছিল, আমি তেমন তোমায়। আর তোমায় পেতে গেলে আঙ্কেলের ক্ষমা পাওয়াটা খুব জরুরি। তাই প্লিজ, আমি যা করছি আমায় করতে দাও। আরে কখনো না কখনো তো মানবেন না? এত ভালোবাসো আমাকে? তোমার কোনো সন্দেহ আছে? যখন ইচ্ছে পরীক্ষা করে দেখে নিও। দিদি তাড়াতাড়ি করো, কেউ দেখে ফেলবে। বীর, শুধু আমাকে দেখতে থেকো। প্রমিস করো যে আমার চোখের সামনে সব সময় থাকবে। যতক্ষণ তোমায় দেখতে পাবো আমি লক্ষ্যভ্রষ্ট হব না, আর সবকিছু ঠিক হয়ে যাবে। সত্যি মাথাটা গেছে তোমার। বুঝো, আমি জানি যে তুমি তোমার বন্ধুকে নিয়ে ভীষণ চিন্তায় আছো। ঠিক সেভাবেই আমিও তনুকে নিয়ে খুব চিন্তায় আছি। কিন্তু আমি এটা শুনেছি যে কিছু নিয়ম পালন করলে প্রবলেম কিছুটা পরিমাণ হলেও সলভ হয়। তুমি সুইটিকেই দেখো না, কতদিন ধরে ওর বাড়ির লোকেরা ওর বিয়ে নিয়ে চিন্তায় ছিল, কিন্তু কি সব নিয়ম পালন করলো আর ওর বিয়ে ফিক্সড হয়ে গেল। আমার মনে হয় আমাদেরও এটা করে দেখা উচিত। জেসমিন বুজোর সাথে এখানে কি করছে? কিন্তু বোঝো, আমাদের কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যাতে বাড়ির লোক এখন কিচ্ছু জানতে না পারে। ঠিক আছে। কিছু তো একটা নতুন ড্রামা আছে জেসমিন ম্যাডাম। ভীষণ রকমের ট্যাড়া মানুষ আপনি। আপনাকে দেখছি চোখে চোখে রাখতে হবে এবারে।
নমস্কার দাদা। হ্যাঁ, আপনি কে? নমস্কার, আমি পণ্ডিত রামদাস। এই যে দুটো কুষ্ঠি আমাদের পণ্ডিত মশাইয়ের অফিসের বাইরে পড়েছিল, আর এর মধ্যে আপনাদের অ্যাড্রেস ছিল, তাই আমি দিতে চলে এলাম। দেখুন তো এটা আপনাদের। হ্যাঁ, এটা তো আমাদেরই। যদি এরকম না করা হয় আর দুজনের বিয়ে দেওয়া হয়, তাহলে দুজনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত। এটা আপনি কোত্থেকে পেলেন? আপনাদেরই পরিবারের কেউ হবে, তাছাড়া অন্য কেউ এই কুষ্ঠি নিয়ে কি করবে তারা? নমস্কার, আমি আসছি। আঙ্কেল ঠাকুরমশাইয়ের সাথে কেন দেখা করলো? আর তনু আমার দিকে তাকালো না কেন? কি হচ্ছেটা কি? এটা নিয়ে তরুণ মায়ের সাথে কথা বলবো, কিন্তু না, এই সময় কাউকে কিছু বলা মোটেই ঠিক হবে না। সবাই চিন্তায় পড়ে যাবে। কিন্তু আবার তনু মায়ের জীবন যেন কোনো বিপদের মধ্যে না পড়ে, সে ব্যাপারে আমাকেই তো খেয়াল রাখতে হবে। এখানে তো পরিষ্কার করে লেখা আছে যে তনু আর বীরের মধ্যে যদি বিয়ে হয়, দুজনের মধ্যে একজন বা দুজনের খুব কাছের কেউ একজন মারা যাবে। কিন্তু সে কে? যেই কুষ্ঠে পণ্ডিতের কাছে নিয়ে গিয়েছিল, তাহলে কে হতে পারে এমন কঠিন সত্য আমাদের কাছে লুকিয়ে রেখেছিল? কে হতে পারে? তনু একবারও আমার দিকে তাকালো না। আমি নোটিস করলাম ও আমাকে ইচ্ছে করে অ্যাভয়েড করছে। আঙ্কেল আবার ওর ওপর প্রেশার ক্রিয়েট করলো না তো? ওপরওয়ালা, প্লিজ এমনটা হতে দিও না। আমি এই লড়াইটা শেষ নিঃশ্বাস অবধি চালু রাখতে চাই। শুধু তনু যেন পিছু পা না হয়। এক জীবনে কেন, তুমি 7 জন্ম ধরে যদি ক্ষমা চাও, তাহলেও আমি ক্ষমা করব না তোমাকে। তনু, মাথা ছুঁয়ে বল, আজকের পর থেকে তুই কখনো ওর কাছেও যাবি না, কখনো ওর সাথে কথাও বলবি না, না হলে কিন্তু তুই আমার প্রাণহীন মুখটা। হে উপরওয়ালা, আমায় শক্তি দিও যাতে আমি বীর আর বাবার এই দূরত্বটা মেটাতে পারি। চাই না আমি এমন কোনো সম্পর্ক তৈরি করতে যা আমার আপনজনকে কষ্ট দেয়। এখনো আসছে না কেন দুজনে? অনেক দেরি হয়ে গেল, আমি গিয়ে দেখছি এবার। কোথায় যাচ্ছ তুমি? অঙ্গদ তো বলেছে 2 বোন যাচ্ছে, এতদিন পর গল্প গুজব করবে। আরে এত কি কথা বলছে ওরা, যে কথা শেষই হয় না। তুমি যাবে তো চলো, না হলে আমি যাচ্ছি। আরে তোর কি হয়েছে বাবা? এরকম করছিস কেন? এবার কি মেয়ের পাহারাদারি করবি? হ্যাঁ, করবো আমি পাহারাদারি। যদি তুমি যেতে চাও তো চলো। আমি বলেছিলাম না, এসে গেছে আমার মেয়েটাকে ভুল বোঝানোর জন্যে। আমি জানতাম এটাই হবে, সেই জন্যই আসতে চেয়েছিলাম। চুপ করো নাই, থামো, ওরা শুনে ফেলবে। আমরা গুরুদ্বারায় আছি। আমি কি কাউকে ভয় পাই নাকি? হ্যালো। হ্যালো ম্যাডাম, কাজ কখন করতে হবে? কোন কাজ? আপনি বলেছিলেন না আমাকে ফোন করবেন, আমি কখন থেকে ওয়েট করছি। হ্যালো, হ্যাঁ তুমি ফোন করেছো। একটু ওয়েট করো, আমি বলছি কি করতে Okay. হবে। এই মরেছে রে, আমি আবার ইশার করে কোনো উল্টোপাল্টা কথা বলে দিইনি তো? ধুৎ,
আর তনু আর বীর কোথায় আছে? সবার আগে আমাকে ওদের দুজনকে খুঁজে বের করতে হবে। ওরা দুজন ছাড়া আমার প্ল্যানটা কমপ্লিট হবে কি করে? ও নো, কেউ যদি আমাদের এই অবস্থায় দেখে ফেলে? এসব কি? তুমি এসব জিনিস এখানে কেন নিয়ে এসেছো? ম্যাডাম, এটা ছাড়া কাজ কি করে করব? একটা কাজ করো, তাড়াতাড়ি এখান থেকে উঠিয়ে ওখানে নিয়ে যাও। যাও, তাড়াতাড়ি যাও। মাহি শোন, ভালোই হলো তোর সাথে দেখা হলো। গাড়ি থেকে আমার ওষুধটা এনে দে। দাদু আমি 2 মিনিট এনে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে মা, ঠিক আছে। এই আবার কোথায় গেল? তনুর খিদে পেয়েছে হয়তো, ওকে একবার জিজ্ঞাসা করে নি। হ্যালো, উঠে গেছো? তোমার জন্য একটু লেবু জল আনতে এসেছি। আচ্ছা, গরমা গরম সিঙ্গারা আর কচুরি আছে, তোমার জন্য নিয়ে আসবো, খাবে? না ওই আমার লাগবে না। কি হলো তনু, নার্ভাস আছো? না না, ঠিক আছে। আরে বলো না কি হয়েছে, এত ঘাবড়ে রয়েছো কেন? আরে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি লেবু জল নিয়ে আসছি। ওকে। তনু ম্যাডাম, আই এম রিয়েলি ভেরি সরি। আমি আসলে জানতাম না যে দরজা বাইরে থেকে বন্ধ। আমি ভাবলাম যে আপনি প্লিজ যান এখান থেকে। অঙ্গদ তনুর ঘর থেকে বেরোচ্ছে, তাও এই অবস্থায়? আমি তোমায় অনেকবার বলেছি উনি শুধু আমার ভালো বন্ধু, এর চেয়ে বেশি আর কিচ্ছু না। বীর, ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আমার না তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। জেসমিন এখন নয়, আমার খুব তাড়া আছে। আরে না 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 না, তোমাকে আমার কথা এক্ষুনি শুনতে হবে। কি হয়েছে? ঠিক আছে তো সব? হ্যাঁ, সব ঠিক আছে। বীর প্লিজ, তোমাকে আমার কথা এক্ষুনি শুনতে হবে। কে জানে এরপর আর কখনো সুযোগ পাবো কি পাবো না।